This is Hummer. আমাদের না দেখা প্রাণী ডাইনোসর। সো গাড়ির কালেকশনগুলো দেখেন শুধু। ওয়েলকাম টু ডে 1 থাইল্যান্ড ব্লগ। তো আজকে আমরা থাইল্যান্ডের পাতায়া বিচে যাব। আমরা এতক্ষণ বার্গার কিং আর ম্যাকডোনাল্ড থেকে আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমাদের গাড়ি ওয়েট করতেছে। আমি এখান থেকে আমাদের বাস, এখান থেকে আপনি যদি পাতায়া বিচ যাইতে চান, মানে থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে পাতায়া বিচের ভাড়া হচ্ছে পার হেড 150 বাত, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকার উপরে। সো আমরা আর এখান থেকে পাতায়া বিচ হচ্ছে, থাইল্যান্ডের পাতায়া বিচ হচ্ছে 150 কিলোমিটার। সো আমরা ওখানে গিয়ে স্টে করব, দেন ওখানে হোটেলে থাকবো। সো আমরা পাতায়া বিচে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো ব্লগটা এনজয় করতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমার বাস এই যে, আমি বাসে চলে যাচ্ছি। লেটস গো। রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। আপনারা ব্যাংকক থেকে যখন পাতায়া সিটিতে বাসে করে যাবেন, তখন চারিপাশের ভিউটা অনেক সুন্দর পাবেন। ওকে, তো আমরা এখন পাতায়া নচ পার্কে আছি। এখানে ইভেন্ট শো হবে, 11 ইভেন্ট শো হবে, ইভেন্ট বেশ কিছু কালচারাল প্রোগ্রাম হবে, সেগুলো আমরা এনজয় করবো এবং আপনাদেরকে দেখাবো। সো লেট এনজয়। ওকে, আমাকে টিম ম্যানেজমেন্ট টিকিটটা দিছে এখানে। তো এই যে হাতিগুলোতেই হচ্ছে আর কি 11 শো হবে। And this place is just wow. পাতায়া। এখন আমার সিট নাম্বারটা খুঁজতে হবে, P30। তো থাইল্যান্ডের আমরা এখন কালচারাল শো দেখতেছি। ভাই কেমন লাগছে? চমৎকার লাগছে। এই হচ্ছে কালচারাল শো হচ্ছে, এবং ওরা স্বাগতম জানাচ্ছে আমাদেরকে, ওদের ভাষায় ওরা স্বাগতম জানাচ্ছে। আর থিয়েটার কি, সাউন্ড সিস্টেম, হোয়াটস এ বিগ থিয়েটার। What a beat. ও যে বাড়ি দিচ্ছে এখানে। Bamboo dance. Sivanamrung dance, an ancient dance based on the Hindu beliefs from the ancient scripts found at Prasat Phnomrung in Thailand. Thep Apsor Sivanamrung dance is a dance for worship with beautiful movement. এর মধ্যেই চেঞ্জ হয়ে গেল সব। Rani is coming. Battle time. Oh, coming. তো ছোটবেলায় ওই যে আমরা ইয়ে দেখতাম সেরকম মনে হচ্ছে, বাট জিনিসটা যেভাবে অর্গানাইজ করা হয়েছে, জাস্ট ওয়াও। Real elephant and shit man. চার্জ নেই, বাট BGM শুনে আমি আর থাকতে পারতেছি না, চার্জ নষ্ট করে ভিডিও করতেছি।
যে বিজিএম আর যে লাইটিং, মানে আমাদের বাংলা নাটকেও মনে হয় না এরকম লাইটিং এরকম কস্টিউম আছে। মানে আমি অলরেডি হয়ে গেছে, আমরা এখানে 1 ঘন্টা ঢুকছি, তো 1 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও ওয়েট হয়নি। প্রত্যেকটা সিরিজ চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা কস্টিউম চেঞ্জ হচ্ছে, টেরই পাচ্ছি না। হোয়াট এ মিক্সিং! ও নো, সবাই এখানে আছে। এত সুন্দর কালচারাল প্রোগ্রাম আমি আমার লাইফে কখনো দেখি নাই। আজকে ফার্স্ট টাইম দেখলাম থাইল্যান্ড নস গার্ডেন পার্ক থেকে। ইভেন যেই কস্টিউম লেভেল, তো আমার তো মনে হয় না এরকম বাংলা নাটকেও এমন কস্টিউম লেভেল আছে। ইভেন এনাদের যে 1 ঘন্টা শোটা হয়েছে, তো 1 ঘন্টার মধ্যে একটার পর একটা প্রোগ্রাম হতেই আছে, একটার পর একটা প্রোগ্রাম হতেই আছে, 1 মিনিটও অফ হয় নাই। মানে এত সুন্দর এনজয় করছি প্রোগ্রামটা। আপনাদেরকে আমি যেই জায়গাগুলোতে যাই, যেই প্রোগ্রামগুলো আমি এনজয় করতেছি, আপনাদেরকে সব কিছু দেখাবো, কারণ আমি এখনও পর্যন্ত হোটেলে উঠতে পারি নাই। সো ফোনের চার্জিং দেখাবো, খুবই খারাপ অবস্থা। আর এখন আমরা কালচারাল প্রোগ্রাম শেষ করছি, এখন হচ্ছে আমরা এলিফ্যান্ট ইভেন্ট দেখব। মানে এখানে এলিফ্যান্ট নিয়ে বিভিন্ন রকম খেলাধুলা বা বিভিন্ন রকম অলরেডি ওই যে মানুষজন উঠে যে পাশে চলে গেছে, হাতির সুরে উঠতেছে, এরকম অনেক কিছু হচ্ছে। তো এইসব প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে কখনোই দেখা পসিবল না। সো থাইল্যান্ডে দেখতেছি। সো পেজটা লাইক কমেন্ট ফলো করে রাখেন, এরকম ইন্টারেস্টিং ব্লগ আরও আসতেছে। তেমন ওই যে অলরেডি হাতিতে কিন্তু দেখেন ওই যে সিঁড়ির পরে উঠার চেষ্টা করতেছে মানুষজন, ওই যে ও দেখ অলরেডি সবাই এনজয় করা শুরু করছে। সো লেটস এনজয় এলিফ্যান্ট ইভেন্ট। হাতির পরে সব খাড়া হয়ে গেছে সব। হাতির এত সুন্দর কথা শুনে ও that means elephant is drawing. I don't believe this. Oh my god. He is drawing. আমি এলিফ্যান্টকে কিছু টাকা দিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। এই এলিফ্যান্টটা অনেকক্ষণ চেষ্টা করছিল এই খাঁচায় বলটা দেওয়ার, বাট পারে নাই, পরে নিজে হাইটে এসে দিচ্ছে। এই জিনিসটা অনেক ফানি ছিল। আর একটা টেনে নিয়ে যাচ্ছে দেখেন। সো এরাও দুষ্টামি করতে পারে। হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলাম আজকে, হাতির খেলা দেখলাম, হাতি। এটা হচ্ছে আর্জেন্টিনার মার্টিনেজ অ্যান্ড এগুলো সব প্লেয়ার। ও মার্টিনেজের মতনই ঠেকাইছে। এই দুটো নাচ তো অস্থির নাচ, লেডিস নাচ। একটা 5 দিন পরে শেষ। ডাক্তার আছিস, বন্ধু বান্ধব যে কোনো দেখ, তোরা তো ডাক্তার হতে পারলি না। পিটি হবে এখন, পিটি হচ্ছে। আমরা এলিফ্যান্ট ইভেন্টটা শেষ করলাম। এখন এই এলিফ্যান্ট ইভেন্টের পাশে একটা মার্কেট আছে। সো এইখানে আমরা বেশ কিছু জিনিস ভিজিট করব। সো আসলে মার্কেটটা আমরা 3rd ডেতে করব। এখন আপনাদেরকে কিছু মার্কেটের কালেকশন দেখাই, যেরকম এই যে ওই কালচারাল, যেটা এই জায়গা কালচারাল ফেস্টের জন্য। তো পাতায়া তো ব্যাংকক সিটি থেকে প্রায় 150 কিলোমিটার ভিতরে। সো এইখানে এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ লেডিস কালেকশন। এই যে ম্যাক্সি, তো মানে এগুলোকে ম্যাক্সি বলে মেবি। সকালে ওটা কোথার থেকে খালাম আমরা, নাম তো ভুলে গেছি। ম্যাকডোনাল্ড থেকে কালচারাল প্রোগ্রাম এলিফ্যান্ট ইভেন্ট। কেমন লাগলো ভাই আপনার কাছে? অনেক ভালো লাগলো ভাই, অনেক অনেক অনেক। সো আমরা অনেক এনজয় করছি, মানে লাইভ এইভাবে দেখার সুযোগ আছে, ফার্স্ট টাইম হলো আমার লাইফে। কারণ এলিফ্যান্ট ইভেন্ট, তারপরে কালচারাল প্রোগ্রাম, এইগুলো থাইল্যান্ডের যে ব্লগগুলো আছে আমি এই ব্লগগুলোতে দেখি নাই কখনো। আমি ফার্স্ট টাইম এখানে এসে, আই থিঙ্ক বাংলাদেশে আর কেউ করছে কিনা, আই হ্যাভ ডোন্ট নো। সো লেট এনজয় দিস ব্লগ। সো আমরা লাঞ্চের আগে এখন হচ্ছে এই ভিতরে যে পার্কটা আছে, এই পার্কটা আমরা গাড়ির মাধ্যমে এনজয় করবো। রানা ভাই কেমন লাগতেছে তাই বলেন? অনেক সুন্দর লাগছে ভাই, আসলে অ্যাকচুয়ালি বলার মানে ভাষাই খুঁজে পাচ্ছি না। ওই একটা গাড়ি যাচ্ছে, আমাদের একটা গাড়ি, অ্যান্ড দেন পিছনে আরও একটা গাড়ি আছে, ওই যে
টোটাল 3টা গাড়ি একসাথে আমরা রানিং হব। এখন এর ভিতরে কি কি আছে আসলে মেবি রিয়েল যন্ত্রপাতি নাকি আর্টিস্ট যন্ত্রপাতি আল্লাহ ভালো জানি না। আমরা ঢোকার পরে এখন দেখবো। ওয়েট এন্ড সি, লেটস গো। আমরা ইন করতেছি, গাড়ি রানিং হয়ে গেছে। সেই বনসাই গাছ, এগুলো গাছের কারুকার্যগুলো অস্থির। বনসাই হলে আর এই যে আর্টিফিশিয়াল কাউ, আমাদের সে 2 টাকা চকলেটের কাউ। এগুলো হচ্ছে ওই যে কি বলে, নাম ভুলে গেছি। হাতের কাজগুলো দেখেন, হাতের কাজগুলো। কি পরিমাণ কাজ করছে। You're like my kryptonite, got me up ক্যাকটাসের রাজ্য, ক্যাকটাসের পিরামিড বানায় রাখছে দেখেন অবস্থা। ক্যাকটাসের এলইডি টিভি, ও মাই গড। ওই যে আবারও ক্যাকটাসের এলইডি টিভি। এই যে এটা হচ্ছে এই যে নস পাতা গার্ডেনের ম্যাপ। এটা মনে হচ্ছে আমরা সেই কাতারে যাই, যে মরুভূমিতে কিছু কিছু জায়গায় এরকম কাটা থাকে পাথর আর খেজুর গাছ ওই যে উপরে। আমাদের না দেখা প্রাণী ডাইনোসর, এটা বয়স্ক ডাইনোসর। আই থিঙ্ক টোটাল কয়েকশো একর জায়গা নিয়ে এই পার্ক তৈরি হয়েছে। তো আমরা একটু আগে গাড়িতে আমাদের গাড়িতে ফুল ঘুরে আসতে লাগছে প্রায় 15-20 মিনিটের মতন। হেঁটে কোনো দিন এই পার্ক শেষ করা পসিবল না। অ্যান্ড আমার পিছনের ভিউটা দেখেন যে কত সুন্দর। ওই যে এটা হচ্ছে বাটারফ্লাই হিল করা হয়েছে এবং ঝর্ণা আছে। সো এত এনজয় করছি তো আর কি বলবো। সো আমরা এখন আস্তে আস্তে লাঞ্চের দিকে যাচ্ছি। আমার মোবাইলের ব্যাটারির অবস্থা খুবই ডাউন। তো লাঞ্চ করে এই পার্টটা আমরা এখানে শেষ করব। দেন পাতায়া বিচে আপনাদের ব্লগ, মানে এই থাইল্যান্ড ব্লগের পার্ট 3তে ইনশাল্লাহ আসবে। সো আপনার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন এরকম ভিডিও দেখার জন্য। সো আমরা লাঞ্চের জায়গায় চলে আসছি। দিস ইজ রেস্টুরেন্ট। থাইল্যান্ডের সব জায়গায় রেস্টুরেন্টে কিন্তু খাওয়া যায় না, কারণ সব ফুড কিন্তু হালাল না। এই যে ইন্ডিয়ান যেই রেস্টুরেন্টটা আছে এখানে মোটামুটি হালাল ফুড পাওয়া যাবে। সো আমরা এখন এই রেস্টুরেন্টে প্রবেশ করে আমাদের লাঞ্চটা শেষ করে ফেলবো। সো রেস্টুরেন্টে এত ভিড়, আবার নিজেকে খাবার বাড়িয়ে নিতে হবে, এটা ভাবলেই অনেক কষ্ট লাগতেছে। সারাদিন হাঁটতে আছে। অনেক কষ্টের পরে মারামারি করে আমি আমার ফুড ম্যানেজ করে এনেছি। থাইল্যান্ডে এরকম বেঙ্গলি খাবার পাওয়া গেছে, এটাই হচ্ছে অনেক বড় বিষয়, কারণ এখানে সব থাই খাবার। আর থাই খাবার আমি একবার লে মেরিডিয়ানে চয়েস করছিলাম, খাইতেই পাইনি, টোটালি খাইতে পাইনি। সো এখন লেট এনজয় দিস রাইস। এখন আপনাদেরকে আর একটা পার্ট দেখাই। এই যে আমরা যেই পার্কে আছি এখানে সব দামি গাড়ির সমাহার আছে। দ্য মোস্ট প্রবাবলি দিস ইজ হামার, দিস ইজ মনস্টার ট্রাক, দিস ইজ ফোর্ড অ্যান্ড দিস ইজ মনস্টার ট্রাক। এটা হচ্ছে টোটো, এই ব্র্যান্ডের নাম মনে নাই। সো গাড়ির কালেকশনগুলো দেখেন শুধু, জাস্ট ওয়াও কালেকশন। অ্যান্ড রেসিং কার, এগুলো রেসিং কার। যেটা হচ্ছে লুটাসের রেসিং কার, এটা মনে হয় ফর্মুলার মতন কেটিএম এর রেসিং কার। রেসিং কার আমি ফার্স্ট টাইম দেখলাম 1-4। তারপরে এই যে মনস্টার, এইটা কিন্তু আমরা গেমের মধ্যে খেলতাম। সো এইখানে যতগুলো গাড়ি আছে সব গাড়ির নাম আমি জানি না, বাট গাড়িগুলো কিন্তু সেই থাইল্যান্ডে এসে অনেক নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতেছি। লেট এনজয়।
তো আমরা ইন্ডিয়ান লাঞ্চ শেষ করার পরে এখন আমরা এই পার্ক থেকে বেরো যাচ্ছি অ্যান্ড এই ব্লগের এই পার্টটা এখানে শেষ হচ্ছে। নেক্সট পার্টটা পতেঙ্গা সি বিচে আসতেছে। তো আমরা এখানে খুব এনজয় করছি। তো ভাই কেমন এনজয় করছেন এই জায়গায়? সেই মানে সবাই যে কালচারাল ফাংশন যেটা আছে এলিফেন্ট ইভেন্ট যেটা আছে এটা আমরা সবাই খুবই এনজয় করছি। ফার্স্ট টাইম ছিল আমাদের। অ্যান্ড সো নেক্সট ব্লগগুলো আরও এনজয় হবে, তার জন্য পেজটা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন। আমরা এখন সবাই বেরো যাচ্ছি। সো পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Let's just keep it simple. Anywhere the wind blows.